নমস্কার সকলকে। তোমাদের সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং আজকেই লাস্ট ডেট ছিল অ্যাডমিশনের 4 অক্টোবর। তো যারা আশা করি সবারই যারা কলেজ আপগ্রেড হয়েছে বা যারা ফ্রেশ রেজিস্ট্রেশন থ্রু অ্যাডমিশন নিয়েছে সবাই কলেজ পেয়ে গেছে, অ্যাডমিশন হয়ে গেছে তাদের। তো আজকেই লাস্ট ডেট, আর যারা করেনি তারা আজকে করে নিও। এবার হচ্ছে রাউন্ড 3 কাউন্সেলিং তোমাদের স্টার্ট হবে, এবং রাউন্ড 3 কাউন্সেলিংয়ে কারা কারা পার্টিসিপেট করতে পারবে সেই নিয়ে ভিডিওটা এবং কী কী ডেট আছে সেইগুলো নিয়ে একটা ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছি, যে শিডিউলটা দেওয়া হয়েছিল আবার চেঞ্জ করে। কিন্তু আরেকবার এখানে তবু এর ভিডিওর শেষে বলে দিচ্ছি যে কবে ডেট আছে, তোমরা একটু ভালো করে দেখে নিও। দেখো, যারা রাউন্ড 3 কাউন্সেলিংয়ে বসতে চাও, অর্থাৎ যারা ফার্স্ট রাউন্ড আর সেকেন্ড রাউন্ড কাউন্সেলিংয়ে রেজিস্ট্রেশন করাওনি, ভেরিফিকেশন করাওনি, কোনো স্টেপই হয়নি তোমাদের, তারা যদি এই বছর কাউন্সেলিংয়ে বসতে চাও তো এটাই হচ্ছে লাস্ট চান্স যার থ্রু তোমরা রেজিস্ট্রেশন করতে পারো। তাই প্রথমে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর ভেরিফিকেশন হবে তোমাদের ডকুমেন্টস, তারপর চয়েস ফিলিং, চয়েস লকিং, যেমন সব কিছু সাবসিকুয়েন্ট স্টেপস আগের রাউন্ডগুলোতেও ছিল সেমই থাকবে। এবার কারা কারা বুঝতে পারবে, যারা সাকসেসফুলি ভেরিফাইড কিন্তু রাউন্ড 2 অবধিও কোনো কলেজ পাওনি তোমরা, তারাও এই রাউন্ডে বুঝতে পারবে। যারা সাকসেসফুলি ভেরিফাইড এবং ফেল টু প্রোভাইড চয়েস ডিউরিং দ্য রাউন্ডস আর অ্যালাউড টু পার্টিসিপেট ইন রাউন্ড 3। যারা রাউন্ড 1 রাউন্ড 2তে অলরেডি ভেরিফাইড ক্যান্ডিডেট কিন্তু তোমরা চয়েস ফিলিং করোনি কোনো রাউন্ডেই, তারাও এই রাউন্ডে বুঝতে পারবে, কোনো কাউন্সেলিং ফি তোমাদেরকে দিতে হবে না, ডাইরেক্ট তোমরা চয়েস ফিলিং করবে। নেক্সট, যারা ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশনে অ্যাপিয়ার করোনি তাদের ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু আবার ফি পেমেন্ট করে, মানে রেজিস্ট্রেশন ফি পেমেন্ট করে ক্যান্ডিডেট প্রোফাইল এটা ডাউনলোড করতে হবে, তারপর তোমরা চয়েস ফিলিং করতে পারবে, অর্থাৎ রাউন্ড 3তে বুঝতে পারবে। নেক্সট হচ্ছে, যারা ক্যান্সেল হয়ে গেছিলো যাদের সিট রাউন্ড 2তে ইনঅ্যাডিকুয়েট ডকুমেন্ট থাকার জন্য, তাদেরকে আবার চেঞ্জড ক্যান্ডিডেচার হয়ে তোমাদেরকে আবার নতুনভাবে প্রোফাইল লেটার বানিয়ে কিন্তু এইখানে রাউন্ড 3 কাউন্সেলিংয়ে বসতে হবে, চয়েস ফিলিং ফ্রেশ করতে পারবে। এরপর হচ্ছে, যারা রাউন্ড 2তেও ভেরিফাইড তোমরা, এবং তোমরা রাউন্ড 2তে কলেজ পেয়ে গেছো এবং থার্ড রাউন্ডে তোমরা চাইছো আরেকবার আপগ্রেড করাবে, সেক্ষেত্রে তোমরা আপগ্রেড করাতে পারো এবং রাউন্ড 3তে বসে তোমরা চয়েস ফিলিং করতে পারো। নেক্সট হচ্ছে, যারা কলেজে রিপোর্ট করেনি, অ্যাডমিশনের জন্য কলেজ অ্যালট হয়েছিল কিন্তু রিপোর্ট করেনি, তাদেরকে আবার নতুন করে কাউন্সেলিং ফি পেমেন্ট করে কাউন্সেলিংয়ে বসতে হবে। নেক্সট, যারা ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন প্রসেসে কোনো ডকুমেন্টের ভুল ছিল বা ভেরিফিকেশন করা যায়নি, সেক্ষেত্রে রাউন্ড 3তে কাউন্সেলিংয়ে বসতে পারে, আবার ইনিশিয়ালাইজ করতে হবে, অর্থাৎ আবার প্রথম থেকে, মানে ওই রেজিস্ট্রেশন প্রসেস থেকে তোমাদেরকে কাউন্সেলিংটা করাতে হবে। নেক্সট, যারা রেজিস্টার্ড ক্যান্ডিডেট হু হ্যাভ নট ফিল্ড আপ চয়েস ইন রাউন্ড 3 আর নট অ্যালাউড ইন রাউন্ড 3 কাউন্সেলিং, তোমাদেরকে চয়েস ফিলিং করতে হবে। তোমরা যদি চয়েস ফিলিং না করো তাহলে কিন্তু কাউন্সেলিংয়ে তোমাদের মানে বসার কোনো মানে হলো না, কারণ চয়েস ফিলিং না হলে কলেজ পাবে না, কলেজ অ্যালটও হবে না। নেক্সট, যারা অ্যাডমিটেড হয়ে গেছো রাউন্ড 3 কাউন্সেলিংয়ে, এবং অর্থাৎ এটা কাউন্সেলিংয়ে অ্যাডমিশন হয়ে যাওয়ার পর তোমরা একবার অ্যাডমিশন হয়ে গেলে কিন্তু তোমরা এখানে সিট সারেন্ডার করতে পারবে না, যেটা ফার্স্ট রাউন্ডে আর সেকেন্ড রাউন্ডে পসিবল ছিল। এখানে সিট সারেন্ডার আর হবে না, তুমি যদি তোমার সিট ছাড়তে হয় তাহলে বন্ড অ্যামাউন্ট কলেজকে দিয়ে এসে তোমাকে সিট ছাড়তে হবে, যেটা ওয়েস্ট বেঙ্গলের কলেজের জন্য 1 লাখ টাকা, ঠিক আছে। আর হু রিমেন্স নট রিপোর্টেড ইন রাউন্ড 3 আফটার অ্যালটমেন্ট আর নট অ্যালাউড এনি ফার্দার কাউন্সেলিং প্রসেস, যারা রাউন্ড 3তে কলেজ পাবে, অ্যালট হবে যাদের, কিন্তু সেই কলেজে গিয়ে তোমরা অ্যাডমিশন নেবে না, সেক্ষেত্রে তোমাদের কিন্তু আর কোনো কাউন্সেলিং প্রসেস বাকি থাকবে না, যার থ্রু তোমরা এই বছর কাউন্সেলিং করাতে পারবে এবং অ্যাডমিশন নিতে পারবে মেডিকেল কলেজে। তো এই হচ্ছে রাউন্ড 3 কাউন্সেলিংয়ের পুরো ডিটেলস। এরপর আর একটা কাউন্সেলিংয়ে বাকি থাকবে, সেটা হচ্ছে অনলাইন স্ট্রে ভ্যাকেন্সি, কিন্তু তাতে কোনো ফ্রেশ রেজিস্ট্রেশন হবে না, শুধুমাত্র যাদের এই 3টে রাউন্ডের কোনো রাউন্ডেই কলেজ অ্যালটেড হবে না তাদের ক্ষেত্রেই ওই কাউন্সেলিং প্রসেসটা শুধু ওপেন থাকবে, ঠিক আছে। তাই যারা এখনও পর্যন্ত কলেজ পাওনি কিংবা আপগ্রেড করাতে চাইছো, সেকেন্ড রাউন্ড অবধি কলেজ পেয়েছো কিন্তু আপগ্রেড করাবে, তাদের জন্য অবশ্যই রাউন্ড 3 কাউন্সেলিংয়ে তোমরা বসো। যাদের ফ্রেশ রেজিস্ট্রেশন করানোর প্রসেস তারা ফ্রেশ করিও, এবং যাদের শুধু আপগ্রেড করানোর জন্য তারা চয়েস ফিলিং থেকে স্টার্ট করবে, ঠিক আছে। যারা ফার্স্ট রাউন্ডেও কলেজ পেয়েছো এবং কলেজে ইয়েস আপগ্রেডেশন দিয়েছিলে কিন্তু সেকেন্ড রাউন্ডে কলেজ অ্যালট হয়নি বা আপগ্রেড হয়নি, ফার্স্ট রাউন্ডের কলেজটাই আছে, সেক্ষেত্রে তোমরা যদি চাও যে লাস্ট চান্স থার্ড রাউন্ডে একবার বসে দেখতে পারো, চয়েস ফিলিং করাতে পারো তোমাদের থার্ড রাউন্ডে, যদি কলেজ আপগ্রেড হয়, না হলে যে কলেজ তোমরা পেয়েছো অলরেডি সেই কলেজই থেকে যাবে। দেখো, তোমাদের রাউন্ড 2 কাউন্সেলিং অলরেডি আজকেই লাস্ট ডেট ছিল অ্যাডমিশনের, এবং রাউন্ড 3 কাউন্সেলিং এরপর স্টার্ট হবে। ফ্রেশ রেজিস্ট্রেশন যারা করবে তাদের ক্ষেত্রে 8, 9, 10, 11 4 দিন সময় থাকছে। এরপর অনলাইন ফি পেমেন্টের ওই 11 তারিখ অবধি, 11 অক্টোবর। তারপর ফ্রেশ রেজিস্ট্রেশন করার পর তোমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যেতে হবে 14 আর 15 তারিখ। তারপর যে সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেট আছে যারা, তাদের ক্ষেত্রে 16 তারিখে তোমাদের প্রভিশনাল লিস্টটা বার করবে। নেক্সট হচ্ছে অনলাইন চয়েস ফিলিং, চয়েস লকিং করানোর জন্য ডেট 16 আর 17 তারিখ, 16 অক্টোবর, 17 অক্টোবর। এই সিট অ্যালটমেন্ট রেজাল্টটা আসবে তোমাদের 21 অক্টোবর, ঠিক আছে। তারপর তোমাদের রিপোর্টিং টাইম, অর্থাৎ কলেজে গিয়ে অ্যাডমিশন নেওয়ার জন্য সময় 22 আর 23 অক্টোবর।
ঠিক আছে, মাথায় রেখো 22 আর 23 অক্টোবর। ঠিক আছে, তারপর অনলাইন স্টে ভ্যাকেন্সি রাউন্ড স্টার্ট হবে। তো 23 অক্টোবর তোমাদের লাস্ট ডেট যারা থার্ড রাউন্ড থ্রু অ্যাডমিশন নেবে এবং যারা আপগ্রেড করাবে। যদি আপগ্রেড হয় তাহলে তোমাদের যে কলেজে আপগ্রেড হলো সেই কলেজে গিয়ে অ্যাডমিশন নিতে হবে। আর যদি আপগ্রেড না হয় তাহলে পুরনো যে কলেজটা পেয়ে গেছো সেই কলেজই থাকবে। এবং অলরেডি কিছু কলেজে ক্লাস স্টার্ট হয়ে গেছে এবং কিছু কলেজে 14 অক্টোবর, কিছু কলেজে 21 অক্টোবর এরকম নোটিশ দিয়েছে। তো এটাই হচ্ছে রাউন্ড 3 কাউন্সেলিংয়ের ফুল ডিটেলস। এরপর যদি চয়েস ফিলিং নিয়ে অথবা ফ্রেশ রেজিস্ট্রেশন নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে অলরেডি ভিডিও দেওয়া আছে এই চ্যানেলে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এবং তাছাড়াও যদি আর কোনো প্রশ্ন থাকে তোমাদের, সেটা নিয়ে কোয়েশ্চেন করতে পারো, আমি উত্তর দিয়ে দেবো কমেন্টে বা অন্য ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, তো এই ভিডিওটা এই পর্যন্তই। সকলের মধ্যে শেয়ার করে দিও, যারা থার্ড রাউন্ডে পার্টিসিপেট করতে চায় তাদের মধ্যে শেয়ার করে দিও, ভিডিওটা লাইক করে দিও এবং চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।